হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিন্দাস বাঙালি সুদীপ্তা চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালোই আছি। তো চলো বন্ধুরা, আজকে হচ্ছে স্যাটারডে আর আজকে হচ্ছে 8 তারিখ। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম। চা বানিয়ে নিয়ে তারপরে ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে হচ্ছে সকালের ব্রেকফাস্টে চলে আসলাম। কিছু কাজও করে নিয়েছি, যেমন ঘরের বিছানা তোলা, কিছু এঁটো বাসন ক্লিন করা গতকালের। তো সমস্ত বাসি কাজ কমপ্লিট করে ঘর ক্লিন করে চলে এসেছি কিচেনে আবারও ব্রেকফাস্টের জন্য। তো আজকে হচ্ছে ব্রেকফাস্টে মানে তোমাদের দাদাভাই বলল যে আজকে বেগুন পোড়া করো। তো বেগুন পোড়ার সাথে কিন্তু রুটি হলে দারুণ দারুণ জমে। তার সাথে হচ্ছে টমেটো দিয়ে আর কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু দারুণ স্বাদ করে মাখিয়ে নিয়েছিলাম। তো দেখো মেয়েকে স্কুল থেকে এনেছে তোমাদের দাদাভাই, আর হচ্ছে বাজার করে এনেছে। আর বাজার করে এনেছে কেন, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদেরকে বলবো। তো দেখো বন্ধুরা, সকালের ব্রেকফাস্টের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে, পুরো সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়েছে বেগুন পোড়া, আর তার সাথে হচ্ছে গরম গরম রুটি। তো বন্ধুরা তোমরা কমেন্টে কিন্তু জানিও কেমন লাগে কিন্তু বেগুন পোড়া শীতের দিনে আর রুটি। তো অসম্ভব টেস্টি একটা অসাধারণ ডিশ বলতে পারো। তো দেখো সুন্দর করে আমি ফুলকো ফুলকো বলের মতন করে রুটি ভেজে নিয়েছি। আর এদিকে দেখো সুন্দর করে মানে অনেক অনেক সবজি আজকে কিনে এনেছে তোমাদের দাদাভাই। যদিও আমি বলেছিলাম যে বেশি সবজি কিনে এনো না, কারণ তোমার ছেলে মেয়ে কিন্তু একদম সবজি পছন্দ করে না। আর এদিকে ফ্রিজের মধ্যে এনে দিয়েছে আজকে ডিম, মানে যেগুলো ঘরে থাকতেই লাগবে মাস্ট বি, তো সেগুলো আর কি কিনে দিয়েছে। তো মানে এগুলো ঘরে সবসময় থাকেই, কখনো কখনো কি হয় মানে ইউজ করতে করতে তো শেষও হয়ে যায়। তো সেই জন্য আর কি মেনলি সবজিটা আজকে বেশি করে এনেছে। তো কেন এনেছে আমি সম্পূর্ণটাই বলবো তোমাদের সাথে। আরও বাজার করেছে গ্রোসারিগুলো, সেগুলো আমি না আগে তুলে দিয়েছি, তখন ক্যামেরা করা হয়নি আর কি ভিডিও, তো সরি। তো দেখো বন্ধুরা, আকাশ কিন্তু খুব পরিষ্কার। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো স্নান সেরে নিলাম, কাপড় কেচে অনেক কাপড় ধোয়া কাচা করলাম, আর খুব ঝটপট করে করলাম কারণ এক জায়গায় যাওয়ার ছিল। তো সেই কাজটা কমপ্লিট করে এসে তারপরে তোমাদের কাছে মানে ভিডিওটা অন করলাম। তো যাই হোক, মানে কাজ বলতে কি কাজ ছিল বলো তো, মানে কিছু মাল আমার দোকানের আর কি, তো সেটা দেখানোর আর কি ছিল, কাস্টমারের ডিমান্ড আর কি। তো সেই জন্য আর কি ওটা দেখাতে গেছিলাম। তো যাই হোক মোটামুটি বিক্রি করে আসলাম, আর এখন বাজে দুটো, পাক্কা 2টো বাজতে 3 মিনিট বাকি আর কি। যাই হোক, তো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে মেয়েকে ছেলেকে খাইয়ে দেবো এখন, ওদেরও স্নান দান হয়ে গেছে, টিভি দেখছে আর কি, দেখতে পাচ্ছ পাশে। তো যাই হোক বন্ধুরা, এখন হচ্ছে রান্নাবান্না করবো, তারপর তোমাদের দাদাভাইয়ের সাথে একটু মার্কেটে যাব, আবারও কিছু মাল আনতে হবে আজকে। তো দেখো আজকে কিন্তু বেশ ভালো ওয়েদার, অনেক কাপড় ধুয়ে দিয়েছি, আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে। রান্নাটা নিয়ে অত চাপ নেই, কেননা রান্না বলতে এগ বয়েল হয়ে গেছে, আর একটা মানে পালং শাক বড়ি দিয়ে একটা তরকারি করব। তো চলো বন্ধুরা, ঝটপট রান্নাবান্না সেরে আবার যাব মার্কেটে, তো ভিডিওটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস দেখো, মানে রান্নার জন্য আজকে আমি নিয়ে নিয়েছি ডিম। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে সংসারে সেভ কিভাবে করতে হয় আমাদের নারীদেরকে, সেটা কিন্তু আমাদের নিজেদেরকেই বুঝিয়ে নিতে হয়। এই বুদ্ধি কিন্তু নিজেরই মানে মাথায় খাটাতে হয়। এই বুদ্ধি কিন্তু কারো শুনে বা বুঝে কিন্তু করা যায় না, এটা নিজের পরিস্থিতি বা নিজের সময়ে সাপেক্ষ বা সিচুয়েশন মানে অনুপাতে আর কি নিজের এটা মাইন্ডে চলে আসে। তো বন্ধুরা, আগে যখন আমি ছিলাম বিয়ের আগে আর কি, খুব কাঁচা বুদ্ধি ছিল, বয়সটাও কম ছিল। এখন বয়সের সাথে সাথে ম্যাচুরিটি বুদ্ধিটা যতটা হয়েছে আর কি, তো সংসারে যতটা আমি সেভ করব ততটুকুই কিন্তু আমার বাঁচবে। তো এইভাবেই কিন্তু সংসারটা চেষ্টা করি গুছিয়ে সুন্দরভাবে করার, দায়িত্ব নিয়ে সম্পূর্ণ সব ঠিকও রাখি, প্লাস তার মধ্যেও কিন্তু আমি সেভ করতে পারি। তো যেমন বলতে পারো, আজকে আমি তোমাদের সাথে একটা শর্টে আর কি বলছি, যেমন আমরা হচ্ছে 4জন মানুষ, মানে তোমাদের দাদাভাই, আমি, আমার ছেলে মেয়ে। তো আমরা কিন্তু 8টা ডিম লাগে। সেখানে আমি রাতের জন্য অমলেট করে একটা ডিমকে যখন ডিভাইড করে দিলাম, 2টো করে নিয়েছি, তো কিন্তু 2টো ডিমেই কিন্তু আমার 4টে হয়ে যাচ্ছে। তো এইভাবে আর কি সংসারে কিন্তু আপনারা বা তোমরা সকলে কিন্তু আয় করতে পারবে। তো আমি এইভাবে করি, দিনের বেলা রাতের বেলা মানে দুবেলায় কিন্তু ডিম যেহেতু একটু গরম না খেলেও শরীরের পক্ষে কিন্তু কোনো খারাপ কিছু হয় না। তো এই জন্য আর কি একবেলা মানে তোমরা যদি পুরো ডিম খাও আর কি, আর দিনের বেলা যদি এইভাবে হাফ খাও, সেফও হয় আবার শরীরও ভালো থাকে। আর একটু সংসারে আয় উন্নতির চিন্তা করলে যারা করে আর কি, তো আমরা নর্মাল মানে মধ্যবিত্ত ঘরের বউ, তো আমরা এইভাবে সেভ করে সংসারটা গুছিয়ে করার চেষ্টা করি। তো চলো বন্ধুরা, একটু মানে টিপস দিয়ে দিলাম আর কি, বেশি কিছু ভেবো না আর কি। আর যেটা মনের কথা বা যেটা আমার মনের থিঙ্কিং, সেটাই তোমাদের সাথে আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করলাম, আর আমি প্রত্যেকটাতেই তাই করি।
করি। তো যাকগে যাই হোক হলো। তো এখন আসি কাজের কথায়। দেখো সমস্ত সবজি কেটে নিচ্ছি। সবজির মধ্যে বলতে পারো এখানে কিন্তু রয়েছে শিম, বেগুন, একটু বড়ি দেবো এর মধ্যে, গাজর আর একটু আলু আর দেবো পালং শাক। তো সমস্ত সবজি কিন্তু ভালো করে আমি ডুমডুম করে সুন্দর করে বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। তো দেখো বন্ধুরা মোটামুটি সমস্ত সবজি সুন্দর করে কেটে নিয়েছি। বড়ি দিয়ে আমি সুন্দর করে ঝোল করব, একটু রসা রসা আর কি। তো এইদিকে দেখো ডিমের ঝোলটা পুরোপুরি ফুটে কমপ্লিট হয়ে গিয়েছে। নামানোর আগে আমি একটু ধনেপাতা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে ব্যাস কমপ্লিট আমার একদম ডিমের ঝোল। এখন আমি নামিয়ে নেব। আর ডিমের ঝোলটা কিন্তু শীতের দিনেই ভালো লাগে, গরমের দিনে কিন্তু খুব একটা ভালো লাগে না, তাই কি না? তো দেখো বন্ধুরা এইদিকে আবার আমার মেয়ে এতটাই পাকুনি, তো ও এসে বলছে, মা তুমি তো রেগুলার রান্না করো, আজকে আমিও একটু রান্না করব। তো ওই জন্য ওকে একটু দিলাম আর কি করতে, মানে জাস্ট ও খুন্তিটা একটু নাড়াচাড়া করলো, আনন্দ পেলো। মাঝে মাঝে আমি কি করি, রান্নার ফাঁকে বাচ্চা মানে যদি মেয়ে আসে আমি মেয়েকেও সময় দিই, তাতে ও খুব হ্যাপি হয় আর আমার কাছে বেশি ডিস্টার্ব করে না, অল্প টাইম থেকেই চলে যায়। তো বন্ধুরা বলতে পারো কি, মেয়েকে যদি এইভাবে মাঝে মাঝে সময় দেওয়া হয় মেয়েরা কিন্তু বেশি বিরক্ত করে না। তো আমি যেটা করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো বন্ধুরা এইভাবে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আজকে হচ্ছে দুপুরের মেনু বলতে পুরোপুরি কমপ্লিট সমস্ত কিছু, মানে সিম্পল ডিশ করেছি, কারণ বাইরে আমাকে এদিক ওদিক খুব যেতে হয়, রান্নার টাইমটা আমি খুব শর্ট পাই। তো এই জন্য আর কি অল্প টাইমের মধ্যে আর কি করব। তো শ্বশুর শাশুড়ি নেই বা ভাসুর নেই যে আমাকে অনেক বকাবকি করবে, বা তোমাদের দাদাভাই ভীষণই ভালো যে আমাকে এদিক দিয়ে কোনো অবজেকশনই করে না, যেটা রান্না করি সেটাই তারা মানে হাসি মুখে খেয়ে নেয়। তো দেখো বন্ধুরা সকালবেলা বেগুন পোড়া রুটি, দুপুরবেলা এগুলো রান্না করলাম, আর এদিকে এখন দেখো সন্ধ্যেবেলা চা নিয়ে চলে আসলাম। তো চলো বন্ধুরা আগে চাটা খেয়ে নিই। দোকানের অবস্থা, দোকান পুরো এলোমেলো হয়ে আছে একদম, মানে কাস্টমারই ছিল। চাটা খেয়ে তারপর আমার একটু টাইম হাতে পাইনি আর কি আজকে আমি, কারণ দোকানে কিছু মাল আনছি, যেমন এই যে পার্ল নেকলেসটা যেটা দেখতে পাচ্ছ, তো এই নেকলেসটাও নতুন এনেছি। তো আজকেও গেছিলাম, কারণ আমি হচ্ছে এই যে এই মালটা যেটা আছে আর কি, এই নেকলেসটা মানে টাইচেন, এটা কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এটারই অর্ডার ছিল আর কি আরও 2 পিস। তো সন্ধ্যেবেলা একটা নিয়ে গেছে, আর একজন আসবে সে ওটা নিয়ে যাবে মানডেতে। তো যাই হোক বন্ধুরা, এর সাথে এনেছিলাম কিছু ছোট ছোট কানের আর কি ইয়ারিং, তো সমস্ত কিছুই রাখা আছে এখানে। তো আর কি সন্ধ্যেবেলা থেকে এতটাই বিজি ছিলাম, প্লাস ছেলে মেয়ে তো ঘুমিয়ে আছে, আর ছেলে হচ্ছে পড়তে যাবে, ওকে খাইয়ে দিয়েছিলাম, খাবার দিয়েছিলাম, এগুলো মানে ব্যস্ততার মাঝে তোমাদের কাছে আর আসতেই পারিনি। তো দেখো দোকান পুরো এলোমেলো, এখন দোকানটা গুছিয়ে নেব। আমার নিজেরই হাসি পাচ্ছে, কারণ হচ্ছে সন্ধ্যেবেলা মোটামুটি 6টার সময়, মানে আমি 6:45 এসেছি, চাটা বানিয়ে খেয়েছি, তারপরে না মানে মোবাইলটা তো চার্জে বসিয়ে দিয়েছিলাম, তো চার্জ একটু কম ছিল, তারপরে একের পর এক এসে যাচ্ছিলো কেউ না কেউ, মানে পাড়ার সমস্ত আসে ফ্রেন্ডরা আর কি বলতে পারো, মানে পাড়ার বউরা আর কি, কেউ গল্প করে, কেউ জিনিস নেয়, তারপর একটু আড্ডা দেয় আর কি, এটা তো নর্মাল, এটা তো করতেই হবে আর কি, বাড়ির উপরে যেহেতু দোকান, তো আমার হচ্ছে সমস্ত রকম লোকজনের সাথে আমাকে কথা বলতে হয়, রিলেশান নিয়ে চলতে হয় ভালো। তো যাই হোক বন্ধুরা, এবার একজন একজন করে সকলে এসেছিলো, আর আমি না মোবাইলটা হাতে নেওয়ারই টাইম পাচ্ছিলাম না। এখন কাস্টমার গেল আর মেয়ে কিন্তু ওইদিকে ঘুমিয়ে আছে, তো আমি হচ্ছে এতক্ষণ পর ফোনটা হাতে নিলাম। তো যাই হোক বন্ধুরা, এখন বলতে পারো যে সংসারের কাজ করার সাথে সাথে আমার দোকানের দিকেও সময় দিতে হবে, প্লাস আমাকে হচ্ছে এখন বাজে 9:05, আমাকে কিন্তু আরেক জায়গায় বেরোতেও হবে। ততক্ষণ যদিও ছেলে চলে আসবে পড়ে, মেয়ে একা ঘরে ঘুমিয়ে আছে, তো আমি এখন ঘরে একা আছি আর কি, মানে ছেলে আসবে টিউশন পড়ে, বেঙ্গলি পড়তে গেছে, তারপরে আমি ওকে রেখে আবার আমি 9:15 বা 9:30 অবধি ওয়েট করবো, তারপর ও আসবে, আমি বেরিয়ে যাব। সেটা কোথায় যাব বলো তো, একটা মানে বলতে পারো যে আমি আর একটা কাজের সাথে জয়েন আছি, সেখানে আমাকে কিছু কালেকশানে যেতে হয় আর কি, সেই কালেকশানে আমাকে প্রত্যেকবার মানে প্রত্যেক দিন নাইটে এরকম 9টা থেকে 9:30-র মধ্যে যেতে হয় আর কি, তো সেইটাই আর কি কালেকশন করতে যাব। তো চলো বন্ধুরা, এইভাবে কাজের মধ্যে সারাটা দিন ব্যস্ততার মধ্যে কীভাবে আমি ব্লগ করি বা কীভাবে ভিডিও করি আর কি, সম্পূর্ণ আমি সুন্দর করে, আমারও কিন্তু ইচ্ছে হয় ভালো করে করার, কিন্তু হয়ে ওঠে না, চেষ্টাটা করি আর কি। তো বন্ধুরা তাও তোমার মানে আমার এই ভিডিও দেখো, যে আমার ভীষণই ভালো লাগে সময়টা, মানে আমি যতটা দেওয়ার ততটা দিতে পারি না আর কি, কিন্তু মনে যেহেতু খুব ইচ্ছে হয়, তো সেই জন্য আর কি আমি এই চেষ্টাটা রাখছি বা এটা বুঝিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো চলো বন্ধুরা, বলতে পারো যে এখন ভিডিওটা এখানেই শেষ করব। তো তার আগে আবার কি করব, তো চলো, আমি এত তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে চাচ্ছি না, যতটা পারছি চেষ্টা করছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। কেমন, দেখতে থাকো ভিডিওটা। আর আজকে আরও দেরি হয়েছে কেন, আমার এক বান্ধবী এসেছিলো, সেই বান্ধবীও আমার সাথে একটু গল্প আড্ডা দিল, তারপরে সমস্ত জিনিস দেখলো, তো ওর জন্য একটু গসিপ টসিপ করে সময় একটু কাটালাম ওর সাথেও আর কি। তারপরে এক বোন এসেছিলো, সকলের সাথে বেশ ভালোই লাগে সন্ধ্যেবেলা বসে একটু আড্ডা দিতে, আর আমাদের তো সেইভাবে এক্সট্রা সময় দেওয়া হয় না, বাইরে বেরোনোও হয় না। তো এইভাবে সংসারের সাথে সাথে যদি ঘরে একটা দোকানের সাথে সাথে মানে বিজনেসটাও দেখা হয়, প্লাস একটা কিন্তু সবার সাথে একটা বেশ আড্ডাও দেওয়া হয়ে যায়, বেশ আমার খুব 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 ভালো লাগে একটা টাইমের মধ্যে, মানে সময়ের মধ্যে ঘরের মধ্যে
মধ্যেই আবদ্ধ থাকি, একটা নিজের একটা কাজের সূত্রে নিজেকে বেঁধে রাখা। তো যাই হোক বন্ধুরা, আমি এটা ঘরের সাথে করি, ছোটো মোটো একটা দোকান বলতে পারো। আর আমার সমস্ত জিনিসই এখানে রাখি। কিন্তু কি হয়েছে ব্যাপারটা, আমার যেহেতু এটা একটা ছোট দোকান, তো সেইভাবে আমি র্যাকগুলো না তৈরি করিনি, আমি অত মাইন্ডে লাগিয়ে মানে র্যাকগুলো তৈরি করিনি, যার জন্য আমি সামনে কিন্তু কোনো গ্লাস দিইনি। এবার আমি যদি গ্লাস দিয়ে দিই তাহলে কিন্তু আমার মাল যতটা রেখেছি আমি ততটা রাখতেও পারবো না। আবার হচ্ছে আমার কিন্তু মানে একটু মালগুলো সেফ হবে, কিন্তু আমার অনেক জিনিস কিন্তু খুব মানে অসুবিধায় পড়তে হবে রাখতে। তো দেখো বন্ধুরা, সমস্ত মালগুলোই কিন্তু একটু একটু করে আমার বাইরে বেরিয়ে আছে র্যাকের থেকে। তো একটু অসুবিধে হয়ে যায়, কারণ একটা কাউকে কিছু দেখাতে গেলে একটা কিন্তু পড়ে যায়। তো এই একটু অসুবিধায় 9:40 বাজে, মনে হচ্ছে কত রাত্রি হয়ে গেছে এখানে, কিন্তু তেমন কোনো রাত্রিই না, মাত্র 9:40। তো চলো, এক জায়গায় যাওয়া যাচ্ছে আর কি, মানে যাচ্ছি আর কি কাজে। রাস্তায় একদম লোক নেই, মানে ঠান্ডার জন্য আর কি, বিশেষ করে ঠান্ডার জন্যই লোকজন কম। তো বন্ধুরা, ওখান থেকে আমি চলে আসছিলাম বাড়িতে, আর বাড়িতে চলে এসে ফটাফট করে ছেলেও চলে এসেছিলো, তো ওই জন্য ও বাড়িতেই ছিল। তো আমি বানিয়ে নিলাম ঝটপট করে চা, ভালো করে কড়া করে লিকার কড়া দিয়ে, মানে সন্ধেবেলা লাল চা খেয়েছি, সকালেও লাল চা খেয়েছি, তো বেশিরভাগ অ্যাভয়েড করি দুধ চাটা, কিন্তু এখন এতটাই মাথা ব্যথা করছিল যে ভালো করে সুন্দর করে কড়া করে হাফ কাপ করে ছেলে মা চা নিয়ে বসে পড়েছি। হ্যালো বন্ধুরা, তো অনেকক্ষণ পর আবার আসলাম, মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, মেয়েকে খাইয়ে দিয়েছি, আর এখন আমাদের চা নিয়ে বসে পড়েছি। তো এখন চা খাবো আর কি, ছেলে মা মিলে, এখনও ছেলেও পড়ে আসলো, তো চা খাওয়া দাওয়া করবো, কেননা রাত্রি এখন বাজে 10:15, তো আবার ভাতও খেতে হবে, কিন্তু মাথাটা এতটাই ব্যথা করছে, তো এই জন্য চা বানিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা, সারাদিন ব্যস্ততার মধ্যে থাকি, তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আবার দেখাবে একটা অন্য ভিডিওর মধ্যে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার ভিডিও এভাবে দেখো, লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজকে আসছি, আবার দেখাবে একটা নেক্সট ভিডিওতে কাল সকালবেলা। তো টাটা, বাই বাই, গুড নাইট।